হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব WBPSC ফুড এসআই লাস্ট মিনিট সাজেশনের একটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি ইভিএস এর উপরে অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে একটি সাজেস্টিভ ভিডিও দিয়েছি। সেটা তোমরা যারা দেখোনি এখনই দেখে নাও, কারণ প্রত্যেকটা প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট। এর পরেও ইভিএস এর উপরে আরো কিছু ভিডিও আসার কথা আছে, সেটা তোমরা পেয়ে যাবে যদি আসে। তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এক্সামের আগেই। আজকের আমি আলোচনা করব ইকোনমিক্স এর উপরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নেই, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তার আগে একটি জরুরি ঘোষণা করে নিই। আমি বলেছিলাম যে ফুড এসআই এর আহ, বিভিন্ন প্র্যাকটিস সেটের উপরে আমি একটা পেড কোর্স মানে পেড প্র্যাকটিস সেট নিয়ে আসবো। সেটা চলে এসেছে অলরেডি। তোমরা এই প্র্যাকটিস সেটটি পেয়ে যাবে মাত্র 100 টাকাতে। এখানে কি কি থাকবে তোমরা একটু দেখে নাও। পিএসসি ফুড এসআই এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার 2014 ও 2019 এর দুটো পিডিএফ থাকবে। এছাড়াও স্পেশাল যে প্র্যাকটিস সেট, পুরো ফুড এসআই রিলেটেড প্র্যাকটিস সেট 50টি থাকবে, এবং টপিক এবং চ্যাপ্টার ওয়াইজ জিকে ক্লাস ডিসকাশন সেটের 8টি সেট থাকবে। এবং আজকে যারা তোমরা পারচেস করছো তাদের জন্য একটা স্পেশাল অফার। তারা 16 তারিখ অবধি যে কটি সাজেশন আসবে, সাজেশন ভিডিও আসবে, সে কটা তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এবং আজকের পরে যারা নেবে তাদের জন্য কিন্তু এটা পেড হয়ে যাবে। তাই তোমরা আর দেরি না করে আজকেই যারা কিনতে চাইছো কিনে নাও, তাহলে তোমরা এটা ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও ইম্পর্টেন্ট কিছু শর্ট নোটস এর ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি, সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং আরো কিছু নোটস দেবো, সেগুলো তোমরা ফ্রিতেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিয়ান জিওগ্রাফি সায়েন্সের কোয়েশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলো সবই তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেগুলো তোমরা একটু কালেক্ট করে নিও। আর এর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আর যারা তোমরা কোর্সটা কিনতে চাইছো, পিডিএফ এর যে সেটটা ওটা কিনতে চাইছো, তারা এই লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমি চেষ্টা করছি কমেন্ট বক্সে তোমাদের এই লিঙ্কটা অ্যাড করে দিতে। তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্নটি। আরো সামনে আরেকটি মানে সুবর্ণ সুযোগ তোমাদের সামনে আসছে, যে কটা ভিডিও আমি 1 মাসে দেব, যদি তোমরা প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তোমরা নিতে চাও, তাহলে একটি ন্যূনতম একটা প্রাইজের উপরে, সেই প্রাইসটা তোমরা যদি পে করো, তাহলে পুরো মান্থলি যতগুলো ভিডিও আসছে প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে তোমরা প্রিপারেশনটা নিয়ে নিতে পারো। দেখো, আমি এতদিন ফ্রি অফ কস্টই সমস্ত কিছু দিচ্ছিলাম, কিন্তু তোমরা তোমরা কি করছো, অনেকেই আছো যারা ভিডিওটা তোমরা দেখছোই না, জাস্ট পিডিএফটা নিচ্ছ। কিন্তু আমার পরিশ্রমেরও তো একটা দাম আছে। তোমরা এই ন্যূনতম প্রাইসে এখন থেকে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। তোমরা যাদের মনে হচ্ছে যে তোমরা পিডিএফটা নিতে পারছো না, তোমরা এখান থেকে নোটস করে নিতে পারো। প্রত্যেকের জন্যই সুযোগ আছে, তোমরা এখান থেকে নোটস করে নিয়ে চালিয়ে যেতে পারো। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নাও। প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটি লিখেছিলেন বিশ্বেশ্বরাইয়া 1934 সালে। প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এর ভালো করে দেখবে, কারণ পরীক্ষার সামনে এসে গেছে, আর কিন্তু সময় নেই। আমি পুরো বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি ইকোনমিক্স এর উপরে ভিডিওটা, তোমরা অনেকেই চেয়েছিলে আজকে, তাই সেটা আমি শেয়ার করছি। এই সেটটা খুব ভালোই সেটটা। এছাড়াও আমি এরপরে আরো একটি সেট নিয়ে আসবো, সেকেন্ড সেটটা তোমরা দেখবে। আরো ইম্পর্টেন্ট আরো কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এছাড়া অন্যান্য চ্যাপ্টার গুলো আমি লাস্ট বারের মতো তোমাদের সঙ্গে আমি ডিসকাশন করে নেব। যোজনা কমিশন কবে গঠিত হয়? যোজনা কমিশন গঠিত হয় 1950 সালের 15ই মার্চ। জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? জাতীয় উন্নয়ন পর্ষদ 1952 সালের 6ই আগস্ট। সম্পদ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? সম্পদ বা যেটাকে বলা হয় ওয়েলথ, ওয়েলথ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যাথনোলজি। অ্যাথনোলজি। বিশ্বের মধ্যে অর্থনীতিতে ভারতের স্থান কত? বিশ্বের মধ্যে ভারতের অর্থনীতির দিক থেকে ভারতের স্থান হলো 7ম। ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি বলা হয় পিসি মোহালানবিসকে। ন্যাশনাল ইনকাম কমিটি কবে প্রতিষ্ঠা হয়? ন্যাশনাল ইনকাম কমিটি প্রতিষ্ঠিত হয় 1949 সালে পিসি মোহালানবিসের নেতৃত্বে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ আইএসও কবে প্রতিষ্ঠিত হয়? 1931 সালে পিসি মোহালানবিসের নেতৃত্বে। খুব ইম্পর্টেন্ট,
প্রশ্নগুলো। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ সিএসও প্রত্যেকেই শুনে থাকবে, এটা প্রতিষ্ঠিত হয় কবে? এটাও এক্সামে আসতে পারে। 1951 সালে পিসি মহলানবিসের নেতৃত্বে এটি ভারতের জাতীয় আয়কে পরিমাপ করে। এই সিএসও ভারতের জাতীয় আয়কে পরিমাপ করে। দেখো, ইকোনমিক্সের উপর থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রশ্ন করা হয়, এবং ফুড এসের জন্য কিন্তু ভালোই ইম্পর্টেন্ট আছে। তোমরা কিন্তু ইকোনমিক্স এই চ্যাপ্টারটা কিন্তু মিস করে দিয়ে চলে যাবে না, ঠিক আছে? এটা কিন্তু করেই যাবে। একটা দুটো তো কম করে তো একটা দুটো তিনটে তোমাদের আসবেই। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কি? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন দাদাভাই নওরোজি। প্রথম জাতীয় আয় পরিমাপ করেন কে? প্রথম জাতীয় আয় পরিমাপ করেন দাদাভাই নওরোজি। ট্যাক্স কয় প্রকার? ট্যাক্স ট্যাক্স দুই প্রকার, ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স। এবার তোমাদের দেখে নিতে হবে ডিরেক্ট ট্যাক্স কোনগুলোকে বলা হয়। ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, পভার্টি ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, সিকিউরিটিজ ট্রানজেকশন ট্যাক্স, এগুলো ইনডাইরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? কাস্টম ডিউটি, সার্ভিস ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, স্ট্যাম্প ডিউটি, স্টেট এক্সাইজ ডিউটি, রোড ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, মোটর ভেহিকল ট্যাক্স, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স আর এগ্রিকালচার ল্যান্ড রেভিনিউ, এগুলো সবই হলো ইনডাইরেক্ট ট্যাক্স। ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এর ফুল ফর্মটাও জেনে নিলে। এটি চালু হয় কবে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয় ফ্রান্সে 1954 সালে। ভারতে প্রথম ভ্যাট চালু হয় কবে? ভ্যাট চালু হয় কবে? হরিয়ানাতে। ঝা কমিটির সুপারিশে এই ভ্যাট চালু হয় অসীম দাশগুপ্তের নেতৃত্বে। অসীম দাশগুপ্তের এটা ভারতে চালু হয়েছিল 2005 সালে। 2005 সালে। জিএসটি প্রথম চালু হয় কোথায়? জিএসটি ফ্রান্সে চালু হয়। ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জের নাম কি? জিএসটি সম্পর্কিত একটি নোটস আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেব। জিএসটি সম্পর্কিত যত প্রশ্ন আছে সবকটাই আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। জিএসটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জের নাম কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই। ভারতের স্টক এক্সচেঞ্জের কয়েকটি নাম দেখো। সেন্সেক্স, নিফটি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার কোন দেশ? দ্বিতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার দেশ হলো ভারত। ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জের নাম কি? বৃহত্তম এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। 1992 সালে এটি প্রতিষ্ঠা হয়। কলকাতা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1908 সালে। ভারতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয়? জাতীয় উন্নয়ন পরিষদকে। প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কে? 1966 থেকে 69 সালকে বলা হয় পরিকল্পনা বিরতির সময়কাল। রাষ্ট্রপুঞ্জ কবে মানব উন্নয়ন সূচক বা HDI এর ধারণা প্রবর্তন করেন? 1990 সালে। অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। ভারতের প্রথম ব্যাংকের নাম কি? ভারতের প্রথম ব্যাংকের নাম হলো ব্যাংক অফ হিন্দুস্তান। প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংকের নাম কি? প্রাচীনতম পাবলিক সেক্টরের ব্যাংকের নাম এলাহাবাদ ব্যাংক। ভারতের অর্থনীতি কি প্রকৃতির? মিশ্র প্রকৃতির। রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা কোন পরিকল্পনায় পরিকল্পিত হয়? এটার উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথমবার ব্যাংক জাতীয়করণ হয় কোন সালে? 1969 সালের 19শে জুলাই ইন্দিরা গান্ধীর সময়ে তখন 14টি ব্যাংক একসাথে জাতীয়করণ করা হয়েছিল। আরবিআই ব্যাংকের জাতীয়করণ করা হয় কবে? আরবিআই ব্যাংকের জাতীয়করণ করা হয় 1949 সালের 1 জানুয়ারি এবং এটি প্রতিষ্ঠিত হয় কবে? 1935 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। প্রথম গভর্নর কে ছিলেন আরবিআই ব্যাংকের? সিডি দেশমুখ। এটি ব্যাংকার্স ব্যাংক নামেও পরিচিত। প্রথম ভারতীয় ব্যাংক যেটি ভারতীয়দের তত্ত্বাবধানে চলে সেটির নাম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয় 1894 সালে আর এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। এর প্রতিষ্ঠাতা হলেন লালা লাজপত রায়। ভারতের বৃহত্তম কমার্শিয়াল ব্যাংকের নাম কি? বৃহত্তম কমার্শিয়াল ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। এর পূর্ব নাম ইম্পেরিয়াল ব্যাংক। 1921 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
এটি ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। নাবার্ডের পুরো কথা কি, এটাও এক্সামে আসে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। প্রতিষ্ঠা সাল হলো 1982। পরের প্রশ্ন, কোন ব্যাংকের সব থেকে বেশি এটিএম আছে? সেটা হলো মহারাষ্ট্র ব্যাংকে। 1 টাকার নোট ইস্যু করে কে? 1 টাকার নোট ইস্যু করে অর্থ মন্ত্রক। অন্যান্য নোটগুলোকে ইস্যু করে আরবিআই। প্রথম গভর্নর, আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন ওসবোর্ন স্মিথ। কারেন্সি নোটে কতগুলি ভাষায় লেখা থাকে? 17টি। গান্ধীজির ছবি প্রথম ছাপা হয় কত সালে? 1969 সালে। খুবই নেক্সট আছে, প্লাস্টিক মানি কাকে বলে? প্লাস্টিক মানি ক্রেডিট কার্ডকে বলা হয়। 500 ও 1000 টাকার নোট আরবিআই বন্ধ করে কবে? 2016 সালের 9 নভেম্বর। ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস কোথায় অবস্থিত? ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস অবস্থিত নাসিকে। কারেন্সি নোট প্রেস কোথায় অবস্থিত? এটাও অবস্থিত নাসিকে। তাহলে এই দুটো মনে রাখবে। ভারতের প্রথম মুদ্রণ কোথায় আছে, বা মিন্ট যেটাকে বলা হয়, প্রথম মুদ্রণ কলকাতা ও বোম্বাইতে অবস্থিত। ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলা হয় জামশেদজি টাটাকে। প্রথম গরিবি হটাও স্লোগান কোন পরিকল্পনায় উচ্চারিত হয়? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়? 1951 সালে। এবং আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা রয়েছে, হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনাটি হয় প্রথমবার, হ্যারড ডোমার মডেল। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের সূচনা হয় কোন পরিকল্পনায়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, যেটি প্রথমে ঘটেছিল পাঞ্জাব ও হরিয়ানাতে। সবুজ বিপ্লবের ধারণা আসে কোথা থেকে? মেক্সিকো থেকে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা আসে কোথা থেকে? রাশিয়া থেকে। ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংকের নাম কি? আইসিআইসিআই ব্যাংক। পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয় এ প্রথম রাজ্যের নাম কি? মাথা পিছু আয়ের দিক থেকে প্রথম রাজ্য হলো গোয়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় কবে? 2004 সালে। প্রথম শিল্পনীতি ঘোষিত হয় কবে? 1948 সালে। সেবির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, অর্থাৎ সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি মুম্বাইয়ে অবস্থিত। আর এটি একটি অবিধিবদ্ধ সংস্থা, এটাও ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে? পিসি মহালনবিস মডেল। প্রথমটা আমি বলে দিয়েছিলাম, সেটা কি বলেছিলাম? হ্যারড ডোমার মডেল। এবার তোমরা দেখে নেবে অর্থনীতির সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কমিটি, যেমন কেলকার কমিটি কর কাঠামো সংস্কার, নরসিংহাম কমিটি 4 স্তর বিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থা, শিবরমন কমিটি নাবার্ডের সঙ্গে জড়িত, এল কে ঝাঁ কমিটি মূল্যযুক্ত কর প্রণয়ন বা ভ্যাট প্রণয়নের জন্য, রাজা চেল্লাইয়া কমিটি কর ব্যবস্থা সংস্কার, সুরেশ টেন্ডুলকার কমিটি দারিদ্র্য সীমা পুনর্নির্ধারণ, সুন্দর রাজন কমিটি পেট্রোলিয়াম সেক্টরের সঙ্গে জড়িত, রঙ্গরাজন কমিটি সরকারি প্রতিষ্ঠানের শেয়ারের বিলগ্নীকরণ করে, রঙ্গনাথ মিশ্র কমিটি সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে। পরে লাস্ট নোটস যেটা আছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠার সাল ও সদর দপ্তর। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ এটি প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। হেডকোয়ার্টার গুলো ভালো করে দেখে রাখবে। বিশ্ব ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠা হয়, ওয়াশিংটন ডিসি এর হেডকোয়ার্টার। নেক্সট আছে বিশ্ব বাণিজ্য ব্যাংক অর্থাৎ ডব্লিউটিও 1995 সালে, এর হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি 1966 সালে প্রতিষ্ঠা হয়, হেডকোয়ার্টার ম্যানিলাতে রয়েছে। সার্ক এর হেডকোয়ার্টার কাঠমান্ডু, এটা প্রতিষ্ঠা 1985। আর এর ফুল ফর্মটাও এক্সামে আসে, খুবই ইম্পর্টেন্ট, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ওপেক। ওপেকের সদর দপ্তর কোথায় রয়েছে? ভিয়েনাতে। এর প্রতিষ্ঠা 1960 সালে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। 16 তারিখ এক্সাম রয়েছে, তোমরা ভালো করে প্রিপারেশনটা নাও এবং আমি প্রত্যেকদিন একটি করে ভালো ভালো তোমাদের জন্য সাজেস্টিভ ভিডিও নিয়ে আসবে। তোমরা সেই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যাদের পিডিএফ লাগে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবে। শেষ পর্যন্ত যারা দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং গুড